रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह ला या रसूलल्लाह ला শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা গোসল করাইয়া কাফন পরাইয়া যখন রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মনটা কারে দিতে কইছে? নবীকে। কাকে? আপনারা দুরূদ পড়ি নবীর প্রেম, আপনাদের অনেকই জবান বন্ধ। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় তোমার কষ্ট যাতনা চিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা চিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দুরূদ পড়িও। মন যদি দিতে হয়, আওয়াজ দি বলেন, প্রাণ যদি দিতে হয় জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয়, জাহান্নামের গেট সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয় কে দিও। এরকম ধরনের প্রেম বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে। আর আমি সবসময় প্রায় সময় বসে বসে কি বলি জানেন? বলবো আমি সব সময় বলি, বারি বারি ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। মারহাবা বলেন আরো জোরে। এদিকে এদিকে বসতে দেন, এদিকে 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 বসেন, আসেন এদিকে জিন্দাবাদ জিন্দাবাদ। বসেন, আসলে ওইটা পাকা উঠতে পারতেছি না। বলেন বলেন, বসে বসেন।
আমি আলোচনাটা শেষ করি, তারপরে আমি বিদায় নেব। আমি কিন্তু ওনার অনুমতি থাকলে আলোচনাটা শেষ করব। আলহামদুলিল্লাহ বলেন। কি বলতেছিলাম, আমার কথাগুলো আপনারা খেয়াল করেন। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। মারহাবা বলেন না আর জোরে ধন্যবাদ দিবেন না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শান গাইলেন, আমার নবী সাথে সাথে বলে দিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার, ওই দিক দিয়ে কাফের বেঈমানেরা পাগল পারা হয়ে গেল। কোথায় চলে গেল শেষ করে দিব বন্ধু। তারা চতুর্দিকে বন্ধু কথোপকথন চলছে। আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সব কিছু বন্ধু শুনছে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে মনে হয় ওরা আমাদেরকে দেখে ফেলবে। আমার নবী বলছে, আবু বকর তুমি চিন্তা করো না, কারণ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এদিক দিয়ে আমার নবী গুহার মধ্যে কি করলেন? আরাম করতেছেন বন্ধু, আবু বকরের কাছে মাথাটা রেখে আরাম করতেছেন। এমন সময় গুহার মধ্যে ঢুকে যখন দেখলেন পুরো পরিবেশটা প্রতিকূলে, আবু বকরের শরীর মোবারক থেকে বন্ধু জামাটা খুলে ছিঁড়ে টুকরো 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 করে বন্ধু প্রত্যেকটা গর্তের মুখ তিনি ফিল আপ করে দিলেন। আরো একটা গর্ত অবশিষ্ট বাকি রয়েছে। কি করব এখন? পুরোটা শেষ হয়ে গেল। এদিক দিয়ে আমার নবী আরাম করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা দিয়ে ওই গর্তের মুখটার দিকে বন্ধু কি করলে গো, মুখটা ফিল আপ করে দিল। ফিল আপ করে দিতে দেরি রে ও বন্ধু, মুখটা ফিল আপ করে দিতে দেরি। বিষাক্ত সাপ আবু বকরকে সবল মারতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। এখানে নবীর প্রেমিকরা বলবে এক কথা, আর নবীর দুশমনেরা বলবে আরেক কথা। কথা কি বুঝে আসে? নবীর দুশমন যারা তারা বলবে বন্ধু উল্টোটা, আর নবীর প্রেমিকেরা বলবে সব সময় রাইটটা। ঠিক কিনা বলেন বন্ধু? আমি সেই দিকে রাইট এবং রং এই দুইটাকে আমি আইডেন্টিফাই করব না, আমি আপনাদেরকে শুধু মূল জায়গাটা তুলে ধরে বিদায় নেব বন্ধু। এবার কি করলেন? তিনি পা দিলেন, সাপ বন্ধনাকে সবল মারলো। সাপের বিষে পুরো শরীর আবু বকরের কম্পন আরম্ভ করলো। সইতে পারে না, কি করব গো, এখন আমি সহ্য করতে পারছি না। এদিক দিয়ে আমার নবী ঘুমিয়ে গেছে, আরাম করতেছেন। এখন আমি যদি ডাকি রে, আমার নবীর ঘুমটা আর আরামের বেঘাত হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাপের বিষে পুরো শরীর ছটফট করছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, তারপরেও কিন্তু আমার নবীকে ডাকছে না। ধৈর্য ধরে বসে আছে। একটা ফোঁটা চোখের পানি আমার নবীর শরীর মোবারকে পড়ে গেল। পরে যাইতে দেরি রে, চাইয়া দেখে আবু বকরের পুরো অবস্থাটা তার প্রতিকূলে চলে গেলেন। আমার নবীজির থুতু মোবারক যখন নিক্ষেপ করে দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকরের বিষ বন্ধু একেবারে ধ্বংস হয়ে যায়। এখানে সবচেয়ে বড় রহস্য কোন জায়গাটা? এখানে সবচেয়ে বড় চিন্তার এবং বোঝার একটা জায়গা। সেই জায়গাটা হলো আবু বকর সিদ্দিক আমার নবী সরকারে মদিনা, তিনি যে বন্ধু হিজরতের উদ্দেশ্যে রওনা হলো, এটা কি তার ওনাদের নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? কথা বলেন। আপনাদের ঈমানকে স্ট্রং করার জন্য, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এই জন্য বন্ধু আপনাদেরকে এই জায়গাটা একটু ব্যাখ্যা করতে চাই। বন্ধুরে আমার, আবু বকর যে আমার নবীর সঙ্গী, এটা কি আমার আল্লাহ দেখে নাই?
আল্লাহ কি চাইলে সাপকে কন্ট্রোল করতে পারতো না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? বন্ধু, রহস্যটা হলো কি জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধ্বংস করার জন্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলার জন্য, উনাকে চিরতরে পৃথিবী থেকে আউট করার জন্য, এই জন্য বন্ধু সাপটা ওনাকে ধ্বংসন করে নাই। সাপটা ওনাকে সবল মারার কারণ হলো যেই দিন বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সবল মেরেছিলেন, যেই সময় ওই দিন পর্যন্ত সাপটার এই গর্তে বসবাস করার বয়স হলো 1500 বছর। জোরে জোরে আল্লাহু আকবার। কত শত বছর? আরো মুখস্থ করেন, কত শত বছর? যেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সবল মেরেছিল, সাপটা কামড় দিয়েছিল, ওই দিন পর্যন্ত এই গর্তে বসবাসের বয়স হলো বন্ধু 1500 বছর। অনেক, আমি গাজী সুলাইমান অনেক বন্ধু তালাশ করলাম, সত্যিকার একদম সিরিয়াসলি যেটা আমি বলছি বন্ধু, তখন কিন্তু আমার মনের মধ্যে সেই প্রশ্নটা উদয় হয়েছিল, আল্লাহ গো, তোমার হাবিব তোমার ওয়ার্ডারে হিজরতের উদ্দেশ্যে রওনা দিল, ওই গিরি গুহার মধ্যে তিনি অবস্থান করলো, আমার নবীর সঙ্গী যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর, উনি যে আমার নবীর সঙ্গী, সাপটাকে চিনলো না গো আল্লাহ। আমার আল্লাহ আমার কাছে রহস্য বন্ধু উদ্ঘাটন করার সেই সুযোগ দিয়েছেন। বন্ধু তালাশ খুঁজে বের করলাম, সাপটা 1500 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে অবস্থান করতেছে। আবু বকরকে সবল মারার জন্য নয়, আমার নবীর দিদার লাভের আশায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাপের উদ্দেশ্য হলো বন্ধু আমার, আপনারা এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো গর্ত কিন্তু কি করে দিয়েছেন? কথা বলে না, বন্ধ করে দিয়েছে। কিন্তু এখানে দেখেন রহস্যটা কোথায়? আজকে অন্য একটা গর্ত খালি থাকতে পারত, কথা বলেন না কেন? এটা যৌক্তিক কিনা? অন্য একটা গর্ত কিন্তু কি করতে পারত? খালি থাকতে পারত, কিন্তু এই গর্তটাই বা কেন খালি, আর এটার মধ্যেই বা কেন সাপটা অবস্থান করছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের প্রতি পশু পাখি প্রাণীর প্রেমের আরো অনেক তথ্য আছে বন্ধু। যদি আজকে আমাকে প্রেমের বিষয়টা দেওয়া হতো, তাহলে দেখতেন আমি আজকে কত তথ্য আপনাদেরকে দিতাম নবীর প্রেমের। বন্ধুরে আমার, 1500 বছর যত অপেক্ষা করতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্তের মুখটার দিকে পাটা লাগায়া দিল, এবার সাপ দেখে দেখি বলছে, রে আবু বকর, তুমি আমার 1500 বছরের স্বপ্ন ভেঙে দাও, কারণ নবীজি এখানে চিরদিনের জন্য আসেনি, নবীজি এখান থেকে অল্প সময়ের মধ্যে প্রস্থান করবে, তুমি পা সরায়া নাও, আমি আমার নবীকে প্রাণ ভরে দেখব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কেমন করে বোঝাবো? এই দিক দিয়ে বন্ধু আবু বকরের বিষাক্ত জায়গার মধ্যে নবীজির থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন, বিষটা একবারে নিশ্চিহ্ন হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবেশ পরিস্থিতিটা পুরো নিয়ন্ত্রণে চলে আসলো। ওই দিক দিয়ে বন্ধু মুশরিকেরা নবীকে মারার জন্য, শহীদ করার জন্য, ধ্বংস করার জন্য পাগল পাড়া হয়ে গেল। এখন কি করবে? তখন তারা কি করলেন? ওই নবীজি গুহার মধ্যে আছে কিনা সেটা খুঁজতে গেলেন। কি করলেন? খুঁজতে গেলেন। একটা রওয়ায়াতে পেয়েছি বন্ধু একটা কবুতর। কয়টা? আরেকটা রওয়ায়াতে পেয়েছি 2টা কবুতর, যেই মুখটা দিয়ে আমার নবী বন্ধু ভিতরে প্রবেশ করেছে। আল্লাহ তো জানে বেঈমান কাফের মুশরিকেরা এখানে যাবে, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গভীর প্রেমের প্রকাশ কেমনি ঘটে। এবার কি করলেন? 2টা কবুতরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, যা রে যা বর্ণ কবুতর। আমি বন্ধু এখন যেটা যতটুকু আমি অর্জন করতে পেরেছি, জানতে পেরেছি, ওই যে কবুতর 2টা আমার নবীর হিজরতের উদ্দেশ্য করে নবীকে সেভ করার জন্য কবুতর 2টা গুহার মুখের মধ্যে বাসা বনে ডিম তা দিচ্ছিল বন্ধু। ওই কবুতরের ওই 2টা কবুতরের বংশধর হলো এখন যেগুলো আপনি মক্কায় গেলে পাবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 2টা কবুতরের বংশধর হলো এখন যেগুলো আমি 2 চোখে বন্ধু দেখে এসেছি। এখানে গেলে দেখবেন যারা মদিনায় যাওয়ার উদ্দেশ্য, মক্কাতুল মুকাররমায় যাওয়ার উদ্দেশ্য, ওখানে গেলে দেখবেন কিতাব প্রমাণ করেছে এই 2টা কবুতরের বংশধর এখন যেইগুলো আছে সবগুলো। এবার বন্ধু তারা দরজার সামনে গেলেন, আরো একটা রহস্যময় প্রেম যাইয়া দেখলেন মাকড়সা কি করেছে?
পুরো মুখটার মধ্যে বন্ধু জাল ভরে রেখেছে। মাকড়সা যখন ঘরের কোনায়, ঘরের আঙিনায় যখন দেখবেন কি বলে জাল বনে, বাসা বনে, তখন দেখবেন ঘরের মুরব্বি যারা, তাদের যখন নজর যাবে ওরা ডাক দিয়ে বলবে তোমরা খালি খাও আর ঘুমাও, এই দিকে পুরো জায়গাটা ময়লা হয়ে গেছে, তোমরা দেখো না, পরিষ্কার করো। এইরকম সংসার জীবনে বলে কি বলে না? কথা বলেন না কেন? সিনিয়র যারা, মুরব্বী যারা জুনিয়রদেরকে বলে। বন্ধুরে আমার, এবার কি করলেন তারা? দেখলেন, যাইয়ে দেখলেন কবুতর বাসা বনে ডিম তা দিচ্ছে। বন্ধুরে আমার, ওই দিক দিয়ে মাকড়সা সুন্দর করে জাল বনে দিয়েছে। দেখেন কবুতরের গভীর প্রেম নবীর প্রতি এবং মাকড়সার বন্ধু নবীর প্রতি অবর্ণনীয় প্রেমের এক নিদর্শন। এবার বন্ধু খোঁজাখুঁজি করলো, যাইয়ে সামনে দেখে যে নিশ্চয়ই এটার মধ্যে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না? এই নাই, এটার মধ্যে কেউই নাই। যদি কেউ থাকতো রে, তাহলে এটা দিয়ে যদি কেউ ঢুকতো, কারণ আসতে বেশিক্ষণ তো হয় নাই, বেশি দেরি তো হয় নাই। এই অল্প সময়ের মধ্যে বাসা বোনা ডিম দেওয়া সম্ভব না। এটা অনেক আগেই এখানে বাসা বনে ডিম পেরে ডিম তা দিচ্ছে। যদি কেউ ঢুকতো ডিমও ভেঙে যেত, বাসাও ভেঙে যেত। তাদের চিন্তা দেখছেন না আল্লাহর কৌশল। আল্লাহু আকবার বলেন না? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাকড়সা কিভাবে জাল বনে দিল নবীকে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু সেভ করে দিলেন। এরপরে এখান থেকে এখানে 3 দিন ছিলেন নবী। কয়দিন? গুহার মধ্যে কয়দিন? 3 দিন ছিলেন। তারপরে বন্ধু নবীজি কৌশল করে করে আস্তে 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 করে বন্ধু উনি ওনার গন্তব্যে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আর আলোচনা করব না, আজকে ইচ্ছা ছিল 3টা বিষয়ের উপর আলোচনা করব, কিন্তু সময় তো অনেক পার হয়ে গেছে। আজকের মাহফিলের যিনি মধ্যমণি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন, শাইখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি সাহেব, খতিব, শান্তিপুর জামে মসজিদ, ঢাকা। উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। একজন আলোচককে বসিয়ে রেখে আরেকজন আলোচক আলোচনা করা, এটা আসলে ভালো দেখা যায় না। একজনের সম্মানে সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় একটু আঘাত করার মতো আচরণ। সম্মানিত উপস্থিতি, আসলে কি বলবো, বলার ভাষা নাই। হুজুর এখানে কিন্তু উপস্থিতি তেমনটা ছিল না। পরে আসার পরে দেখলাম ধীরে 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 দেখেন ওরা এসে ছাতক পাখির মতো বসে গেছে। ইমাম সাহেব কি বলে, দাদা এরকম না বিষয়টা? তা এইরকম উপস্থিতি, এইরকম মনোযোগ যখন